হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। হ্যাপি সরস্বতী পুজো তোমাদের সবাইকে। আজকে সরস্বতী পুজো, তোমরা খুব ভালো করে, আবার ভ্যালেন্টাইন্স ডেও তোমরা খুব ভালো করে সেলিব্রেশন করো দুটোই। আর আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো, রিমো আছে, এই যে রিমো আর রিমোর বন্ধু পৌজাক, দুজনে এক স্কুলে পড়ে ওরা, এই যে দুজনে। তো গোছগাছ হয়ে গেছে, সেই সকাল 6টায় উঠেছি। চলো তোমাদের সাথে দেখাচ্ছি, আর দুজনে বাদরামিও দেখাচ্ছি সারাদিন কি করবে। তো চলো কিভাবে ওরকম করে না, ওরকম কি তো দুজনে আছে, এখন তো একটুখানি হবে। তো চলো তোমরা পুজোটাও দেখতে থাকো আর আমাদের সাথে থেকো, ঠিক আছে? চলো। হ্যাঁ, 4টে ধূপকাঠি জাল, হ্যাঁ, এইটা আরতির সময়। আচ্ছা, ঠিক আছে। জাল কি ইয়ে কোথায় দেখলে গেছে এখানে? না, আমাকে লাইটার টেটে না ওই ঘর থেকে। ঘটে জল দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে মিন্টু, সব ঠিক মেয়ে আছে, সব সব ঠিক আছে। এনে অনেকগুলো পুজো করবি না? হ্যাঁ, 9টা। 9টা? হ্যাঁ, এই নিয়ে 4th করা হয়ে গেল সকাল থেকে? হ্যাঁ, 3টে হয়ে গেছে। এই নিয়ে তোমাদের একটা নিচে চতুর্থ একদম। হ্যাঁ, ব্যাগটার জন্য মিন্টু রাখিনি। এটা হ্যাঁ, এটা ওই কিছু না, এটার মধ্যেই বলছি। টাকা ভর্তি করে না না, টাকা না, নারায়ণ। এবার এই যে ধরো অনেকে ভুল করে ফেলে সরস্বতী পুজোর সাদা সুতো। হ্যাঁ, এই আমি সাদা সুতো বানিয়ে বানিয়ে নিয়ে এর মধ্যে লাল সুতো না। না, আমার ইয়ে থেকে দেয়। ডাবা জ্বালিয়ে দাও। সব দোকানে কালকে হাত ধুলে যে কিরম ভাবে করে, ওরাও তো এরম ভাবেই করে। ওই চপের দোকানের দোকানে দক্ষিণেশ্বর, কালীঘাটে ওই সব জায়গায় এরকম। আচ্ছা, একটা বাটি বা কিছু দিলে না? ওই বললাম যে নারায়ণটা রাখবো। ওই দিলাম তো, ওই যে আমি আমাদের স্যান্ডেল ছিল কিন্তু আমরা পারিনি। আচ্ছা, উলু উলু দাও, শুরু করছি। বহমান কাল ধরে যে দেবীর দৈবী শক্তি এই পৃথিবীতে ক্রিয়া করছে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শ্রী, সৌন্দর্য, এই পরম্পরাগত ভাবে যে দেবী সে জ্ঞান বর্ষণ করছেন, আশীর্বাদ বর্ষণ করছেন, তার নামই দেবী সরস্বতী। এই হলো কথা। লক্ষ্মী পূজা আর সরস্বতী পুজোটা সারা জীবন করে যাবে। সরস্বতী তো সাদা সব, আর সাদা, হ্যাঁ, কিন্তু পলাশ ফুল তো লাল। না, পলাশ ফুল অনেকেই জানে না। পলাশ ফুল শ্বেত পলাশ বা হলুদ পলাশ, মানে এই কালারেরও পলাশ ফুল। এই লেকটাউন ফুটব্রিজ বাস স্ট্যান্ডে ডান দিকে একটা গাছ ছিল, ইদানিং নেই। ঠিক আছে, আমি তোমাকে এই কালারের পলাশ ফুল যেদিন রাস্তায় পাবো আমি তোমাকে এতগুলো এনে আমি দেখিয়ে দিই এই কালারে। তুই সার্চ কর। জানি তো তুমি যে এটা গাছটা নেই, ওটা আমিও জানতাম। ওখানে পড়ে পুরো একদম পড়ে থাকতো। এই কালারে একদম পড়ে। ওম পুনাহং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম পুনাহং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম পুনাহং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম পুনাহং, ওম পুনাহং, ওম পুনাহং, ওম কর্তব্যে অস্মিন শ্রী শ্রী সরস্বতী পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু অধি ব্রুবন্তু, ওম ঋদ্ধতাং, ওম ঋদ্ধতাং, ওম ঋদ্ধতাং। ওম ভূবস্য, তোমরা তাকাবে না। তৎসবিতুর বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। শ্রী শ্রী সরস্বতী মাতা দেবতার বাম চক্ষু কল্পয়ামি, দক্ষিণ চক্ষু কল্পয়ামি, রাজহংস দেবতায়াং দক্ষিণ চক্ষু কল্পয়ামি, বাম চক্ষু কল্পয়ামি। ওম আং হ্রিং ওম জং রং লং বং সং 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 হোম হংস মম শ্রী শ্রী সরস্বতী দেবতায়াং প্রাণা প্রাণা ইহ প্রাণা ইহ প্রাণা। যেটা একেবারে সুপার নেচার, সেই সুপার নেচারটাকে আমরা চোখে দেখতে পাই। এই সুপার নেচারটাকেই প্রকৃতি বলে। কিন্তু প্রকৃতিরও আবার আরেকটি সূক্ষ্ম প্রকৃতি আছে যেটা চোখে দেখা যায় না। যেমন ধরো বরফ হচ্ছে জলের সব থেকে স্থূল অবস্থা, তার থেকে একটু সূক্ষ্ম অবস্থা জল।
আবার জলেরও সূক্ষ্ম অবস্থা হচ্ছে বাষ্প, আবার বাষ্পরও যদি সূক্ষ্ম অবস্থা যা মলিকুল, তাই সেই জলের মলিকুল, সেই রকম যে 4টে স্তর, সেই রকম এই নেচারটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিটা, সেইটা হচ্ছে জলের যে বরফ, বরফ যেরকম রূপ সেই রকম এই নেচারটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়ার স্থূল রূপ। এই আদ্যাশক্তি মহামায়া হলো জগতের মা। তার আদি রূপটা চোখে দেখা যায় না, সেটা অনুভব করতে হয়। যেমন যে কোনো মা তার সন্তান যত খারাপই হোক, যত দুষ্টুই হোক, সেই মায়ের মনের মধ্যে যেমন সন্তানের প্রতি মায়া বা ভালোবাসা বা স্নেহ, এটা যেমন কখনোই কমে না, হ্যাঁ, সেই রকম চোখে ওই মায়া কিন্তু চোখে দেখা যায় না। মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি যে মায়া, সেই মায়া চোখে দেখা যায় না। সেই রকম আদি মা, জগৎ জননী যে আদি মহামায়া, তাকে চোখে দেখা যায় না। নমো ভদ্রকাল্যই, নমো নিত্যং সরস্বত্যই, নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী সরস্বতী দেবৈ নমো। তা ওইদিকে ঠাকুরের পায়ে ছুঁড়ে দিয়ে দাও। ওই অত জোরে ওম শান্তি শান্তি ওইদিকে, হ্যাঁ। শান্তি। হ্যাঁ দেবো, তোমাকে বাদ দিলে হবে? হ্যাঁ, শান্তি শান্তি। এই যে দুজনের মাথা ভালো করে দিয়ে আর পেছনে হয়নি। ওই দুজনের মাথা অশান্তি বেশি, তাড়াতাড়ি ভালো করে দাও। শান্তি হ্যাঁ। শান্তি শান্তি শান্তি। ঠিক এটা আছে, অপরের জীবনে প্রচুর। শুধু ওই দক্ষিণাটা দিয়ে দাও, ওটা মন্ত্র পড়ে দক্ষিণাটা দক্ষিণা করতে দাও। হয়। আর যারা অঞ্জলি দিলে হ্যাঁ। তারা একটু আলাদা ক্ষুদ্র। এই এদিকে আয় রিমো। পুজো হয়ে গেছে, আর এখন আমি প্রসাদগুলো না তুলে রাখি। এই বাটি এনেছি, সব প্রসাদগুলো তুলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কালকে ঠাকুরমশাই আসবে আবার দধিকর্মার সময়। ভালো হয়েছে, তোমার কিন্তু সবাই জানাবে। আমি এতক্ষণ থেকে তোমাদের বলতে পারিনি যে ঠাকুরটা কেমন হয়েছে, একটু জানিও। এই দেখো, দেখবে আমার হচ্ছে সরস্বতী মা সরস্বতী, সাই বাবা, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর এই ঠাকুরটা দেখছো না, এই ঠাকুরটা কিন্তু আমার, জানো তো। মানে আমি যখন পড়াশোনা করতাম তখন এই ঠাকুরটা আমাকে অয়ন দিয়েছিল, মানে রিমোর বাবা আমাকে দিয়েছিল যখন আমি পড়াশোনা করতাম, বুঝলে। আর তার আগেও আমার ঠাকুর ছিল, যেটা আমাকে আমার বাবা কিনে দিয়েছিল, সেটা রাখা হয়নি। আর কিন্তু এই প্রসলেনের ঠাকুরটা আমাকে ও দিয়েছিল, সেটা রয়ে গেছে। যাই হোক, তো রিমোর পুজো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাবে। ঠাকুর কেমন লাগলো সেটাও জানাবে, অবশ্যই করে জানিও। পুজো ডান। আর আমার অবস্থা পাগলের মতো, আগেও ছিল এখনও আছে। আর রিমো এখন পাগলা হয়ে গেছে। এই যে রিমো দেখতে পাচ্ছ না তোমরা কেউ? এই যে আমাদের বাড়িতে পুজো ডান। ঠিক আছে। আর এই যে ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান আজকে ভিডিও করে হোস্ট করে দিয়েছে। এই দেখো রিমোর বাদরামি, রিমোর বাদরামি দেখেছো? রিমোর বাদরামি। হ্যাঁ, দেখো তোমরা ফ্রিতে সার্কাস দেখে নিচ্ছ, জিমনাস্টিক করছে। এটা হচ্ছে ফ্রিতে সার্কাস দেখা, দেখে নাও। দেখো মাথা কেটে খাচ্ছে। লেগে গেছে, লাগবেই তো, এরকম বাদরামি করলে তো সবারই লাগে। এই দেখো রিমো এখন যাচ্ছে মিসের বাড়িতে, যেখানে ডান্স শেখে, গিটার শেখে, তারপরে কি শেখে, ড্রয়িং শেখে, সেখানে রিমো এখন যাচ্ছে। আর গিটার নিয়ে যাচ্ছে, গিটার বাজাবে ওখানে গিয়ে। এখন ওর মিসকে বলেছে যে গিটার বাজাবো, তাই জন্য এখন গিটার নিয়ে যাচ্ছে মিসের বাড়িতে। যাবি না? হ্যাঁ যাবো, আমিও যাবো ভাবছি। রিমো দেখি একটু, সবাই দেখবে তোমাকে। দেখো কি হচ্ছে ওটা। এইটা কি হয়েছে? আর আমার মা হচ্ছে সারাদিন ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, তার নাকি লুজ মোশন। আর এই মাছ খিচুড়ি বানালো না, মা 6:30 উঠে থেকে 6টা থেকে উঠে কাজ বাজ সেরে দিয়েছে সব অর্ধেক। আর এই যে আরেকজন
আর একজন ছেলের পেছনে ধুয়ো দিয়ে যাচ্ছে। এটা কি এটা কি জানেন ভাই? হ্যাঁ, যেটা কিছু লেখা নেই তাতে। হুম, এ মা, এ মা, হ্যাঁ একটু বলি। কি বলবো বল। এই আমার শাশুড়ি মা এসেছিল কাজ করার জন্য, হুম কিন্তু সারাক্ষণ খালি শুয়ে বসে গড়িয়ে, না, কাল অবধি করে দিয়েছে, আজ সকাল অবধি করে দিয়েছে, তারপরে গড়াচ্ছে। এর জন্য কি হয়েছে, পেট খারাপ, বাথরুম যাচ্ছে আসছে। না, কালকে তরকা খেয়েছে, তরকার থেকে ব্লুজ তরকাটা সহ্য হয়নি আছে, অভ্যেস নেই তো খাওয়া। হ্যাঁ, কি 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 হচ্ছে? ঘুমায় নাই, মশারি টানা মশারি ছাড়া আমাকে একবেলা খেতে না দাও, মশারি আমার টাঙাতেই হবে। ঘুমাই, আমি কিছুতেই ঘুমাতে পারি না। আজই বাড়ি থেকে ঘুমিও ভালো করে। আর এই যে ছেলের পেছনে ধুয়ো দিতে নিয়ে যাচ্ছে এখন আবার, এটা খুলছে না মা। ভালো করে বাজাবি। আমি তো সেটা, আমি যাবো, ওই বাজা দেখি একবার, আমি তো সেটা ভালো করে বাজিয়ে দিই, সবাই এখানেও শুনবে। বাজা ভালো করে বাজা রিমো। কিন্তু উইসাল ওভারটা বাজানো। হ্যাঁ, উইশাল ওভারটা বাজা, আমি বলছি শোন। প্রথমে তারপরে ওইটা। প্রথমে উইশাল ওভারটা বাজা রিমো। এই এখন ঢুকি। হ্যাঁ, আগে ওটা বাজাতে হয়। বন্ধুরা, এখন রিমো চলে এসছে ওর ডান্স স্কুলে। ডান্স স্কুল, গিটার স্কুল, ড্রয়িং স্কুল সব এখানেই করেও। তো এখানে চলে এসছে। আর স্কুলের নাম হচ্ছে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট। এখানে রিমো এখন থাকবে। আর ওই যে রিমো বসে আছে ভেতরে, পুজো এখনও শুরু হয়নি, শুরু হবে। বন্ধুরা, দুপুরের পর আর ভিডিও করা হয়নি, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কোথাও বেরোনো হলো না আজকে, কারণ রিমোর কালকে এক্সাম, ওর একটা অ্যাবসেন্ট ছিল, তাই জন্য আজকে আর কোথাও বেরোতেও পারলাম না। আর এখন রিমো কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো তোমাদের রিমো এখন কি করছে, পড়াশোনা করতে বসেছে সরস্বতী পুজোর দিন, ভাবতে পারছো? কালকে অনেকগুলো HW আছে, সেগুলো কমপ্লিট করানো ছিল না আমার। আর এক্সাম আছে কালকে, এখন সেটাও পড়তে হবে, ওই জন্য এখন HW করতে বসেছে। এই যে অ্যাডিশন করছে, কাউন্ট অ্যান্ড রাইট করছে, অ্যাডিশন করেছে, মানে এইসবগুলোকে করতে হচ্ছে। বইটা তুলে ফেলতে হয়েছে, কারণ তাহলে আমি কী করে করাবো বলো, এক্সামের পড়াও তো পড়তে হবে। বেচারা ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে। দাঁড়া, আছে আরও বাকি আছে, চলো দেখতে থাকো রিমো এখন কি পড়ছে, একটু দেখে নাও তোমরা। দাঁড়া, কত পেজ, 71 বোধ হয় এরপর। 71 বার কত, 71 71 পেয়েছিস? হ্যাঁ, এ কি বলেছে, হোয়াট নাম্বার কামস বিফোর, তাই তো? হ্যাঁ বলি। আর হোয়াট নাম্বারস কাম আফটার, করে ফেল। এখানে কি কি লিখবো? হোয়াট বিফোর নাম্বার, হোয়াট নাম্বার কামস বিফোর। ও বিফোর 76 ইয়েস, পেন্সিল উঁচু করে 92 ধর। ইয়েস, 63 ইয়েস, 100টা ভালো কর। 30 ইয়েস, 57 মাম্মাম ইয়েস বলবে না? না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে চলে, ভিডিওটা শেষ করে দিই, চলে না আর পাশে একটু চলে ভিডিওটা, ভিডিও চেক করব না। একটু চলে আসো, না করব তোমার কাছে এন্ড করতে পারবো না, চলে আসো, ভিডিও চেক করব না। চলে আসো বাবা, চলে আসো। টাটা। আবার নেক্সট সরস্বতী পূজায় ভিডিও Next সরস্বতী পুজো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি আর রিমো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে বন্ধুরা আমার দেখছো তারা সাবস্ক্রাইব করে, যদি নতুন কেউ হয়ে থাকো। কি করছি
এখন নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা তো সাবস্ক্রাইব করে আসো তারা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ফেসবুক থেকে যারা দেখেছে আর দেখি তারা দেখেছে এই তো আচ্ছা দেখেছেন তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো কেমন কাটলো জানিও। তো চলো টাটা, টাটা করে দাও, টাটা, গুড নাইট, সে গুড নাইট, গুড নাইট। টাটা। তোমার দুষ্টুমির একটা আবার তোলে তো, কিন্তু তো আবার তো নেক্সট সরস্বতী পুজো অনেক দেরি, 1 ইয়ার দেরি। নিয়ার দেরি। আমরা ততক্ষণ ভিডিও করবো না তো, লেখা দেখাবো। চলো টাটা। তোমার দুষ্টুমি